আমার প্রিয় সন্তান, আমার কথা শোন। যখন আমি সরাসরি তোমার হৃদয়ের সাথে কথা বলি, আমি চাই তুমি জানো আমি তোমার জন্য কতটা যত্নশীল। আমি তোমার জীবনের প্রতিটি খুঁটিনাটি দেখতে পাই। যখন তুমি ঘুম থেকে জেগে উঠো, দিনের কি হবে তা নিশ্চিত না হও, যখন তুমি অবহেলিত বা ভুল বোঝাবুঝি বোধ করো এবং রাতের শেষ প্রহর যখন তোমার হৃদয় উদ্বেগে ক্লান্ত হয়ে পড়ে, আমি এখানে আছি। আমি সর্বদা তোমার উপর নজর রাখছি, তোমাকে আশীর্বাদ করতে এবং তোমার জীবনকে সেই মঙ্গল দিয়ে পূর্ণ করতে আগ্রহী যা কেবল আমিই দিতে পারি। আমি দূরে বা দূরে নই, আমি এই মুহূর্তে তোমার কাছেই আছি। আমার নিঃশর্ত ভালোবাসা ঢেলে দিতে প্রস্তুত, যাতে তুমি ভেতর থেকে রূপান্তরিত হও। আমি তোমাকে আশ্বস্ত করতে চাই যে আমার আশ্চর্য পরিকল্পনা আছে, আশা, শান্তি এবং আনন্দ দিয়ে তোমার দিনগুলিকে সমৃদ্ধ করার জন্য, যা যে কোনো পরিস্থিতিকে ছাড়িয়ে যায়। আমি তোমার পরিবার, তোমার কর্মক্ষেত্র এবং তোমার ভবিষ্যৎ সম্পর্কে তোমার উদ্বেগ দেখতে পাই। আমি বুঝতে পারি যে মাঝে মাঝে মনে হয় যে তুমি যতই চেষ্টা করো না কেন, বাধা আসে এবং তোমার শান্তির অনুভূতি কেড়ে নেয়। কিন্তু আমি তোমাকে আমার চিরস্থায়ী বাহুতে বিশ্রাম নিতে আমন্ত্রণ জানাই। আমি তোমার আশ্রয়, যিনি তোমার গতকালকে ধরে রেখেছেন। আজ এবং আগামীকালকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তুমি আমার উপর আস্থা রাখো এবং আমার সাথে চল। বিশ্বাস, তুমি তোমার চোখের সামনে আশীর্বাদের উন্মোচন দেখতে পাবে। কোন বাধাই আমার কাছে খুব বড় নয় এবং কোন স্বপ্নই আমার ক্ষমতার বাইরে নয়। যদি তুমি আমার কথাগুলোকে তোমার মনকে পরিচালিত করতে দাও এবং তোমার হৃদয়কে গঠন করতে দাও, তাহলে তুমি দেখতে পাবে যে আমার ভালোবাসা, আমার শক্তি এবং আমার অনুগ্রহ অন্ধকারতম উপত্যকায়ও তোমাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। আমি তোমাকে আত্মবিশ্বাসের সাথে হাঁটতে দেখতে চাই। বিশ্বাসের জন্য নয় কারণ তোমার কাছে সমস্ত উত্তর আছে, বরং তুমি বিশ্বাস করো যে আমি এই সপ্তাহে তা করি। আমার সন্তান, আমি চাই তুমি আশীর্বাদের প্রত্যাশা করো। হ্যাঁ, আমি তোমার জীবনে আশীর্বাদের পর আশীর্বাদ পাঠাচ্ছি। তুমি আমার প্রতিশ্রুতি মনে রাখবে যখনই তুমি আমার বিশ্বস্ততা প্রত্যক্ষ করবে। আমি তোমাকে যে আশীর্বাদ দেব তা তোমার কর্মক্ষেত্রে, তোমার বাড়িতে, তোমার হৃদয়ে, তোমার প্রতিটি ভালো পরিকল্পনায় থাকবে। আমি চাই তুমি তাদের দেখার জন্য তোমার চোখ খুলে দাও। আমার বাচ্চারা প্রায়শই একটি অলৌকিক কাজের জন্য প্রার্থনা করে, কিন্তু আমি তাদের দৈনন্দিন রুটিনে যে অসংখ্য পথ অনুসরণ করছি তা উপেক্ষা করো। তবুও আমি তোমার ঈশ্বর ক্ষুদ্রতম থেকে মহানতম পর্যন্ত বিশদ সম্পর্কে যত্নশীল। আমি এটা স্পষ্ট করতে চাই যে আমার প্রতিশ্রুতিগুলি শব্দ দিয়ে খালি নয়, তারা জীবিত এবং সক্রিয়ভাবে আপনার জীবনে নিখুঁত সময়ে নিজেদের পূরণ করছে। আমি এটাও চাই যে তুমি জান যে তোমার পরিবার আমার প্রেমময় হাতে রয়েছে। তুমি তাদের জন্য চিন্তা করো। তুমি চাও তারা শান্তি, আনন্দ এবং আশাবাদী ভবিষ্যৎ উপভোগ করুক। আমি তোমাকে উৎসাহিত করছি তাদের সাথে সম্মানের সাথে আচরণ করতে। ধৈর্য এবং ভালোবাসা তোমার কাজে এবং কথায় আমার হৃদয়কে প্রতিফলিত করে। আমার কথার সৌন্দর্য দেখাও, তুমি কিভাবে কথা বলো, কিভাবে শোনো এবং কিভাবে তুমি তাদের চাহিদা পূরণ করো, এমনকি যদি তারা প্রতিরোধ করে বা সন্দেহ করে। নিরুৎসাহিত হও না। আমি পর্দার আড়ালে কাজ করছি। আমার পবিত্র আত্মা সবচেয়ে কঠিন হৃদয়কে নরম করতে এবং সবচেয়ে সন্দেহবাদী মনকে উন্মুক্ত করতে পারে। তোমার ভূমিকা হল তাদের অবিচলভাবে ভালোবাসা এবং তাদের জন্য প্রার্থনা করা। প্রতিটি কথোপকথনে সঠিক সময়ে তাদের হৃদয়ে কাজ করার জন্য আমার উপর আস্থা রাখা। মনে রাখবেন যে আমি তোমার সাথে আছি। তোমাকে এমন শব্দ দিচ্ছি যা নিরাময় করে এবং আশীর্বাদ করে। যখন তারা সত্যের বিরুদ্ধে পিছু হটে, তখন নিরুৎসাহিত হয় না। আমার অনুগ্রহের প্রতিফলন হিসাবে জ্বলতে থাকো। আমি তোমার অধ্যবসায় দেখতে পাচ্ছি এবং তোমার ধৈর্য সহনশীলতায় আমি সন্তুষ্ট। মনে রাখবেন যে আমি সত্যিই তোমাকে আশীর্বাদ করতে চাই, কিন্তু আমি চাই তুমি আমার উদ্দেশ্যের সাথে অংশীদার হও। তোমার কাজ হল আমার উপর বিশ্বাস রাখা,
ভালোর জন্য চেষ্টা করা, সাহসের সাথে চলা এবং হাল ছেড়ে না দেওয়া। বিশ্বাস কেবল একটি বৌদ্ধিক চুক্তি নয়, এটি একটি গভীর বিশ্বাস যা তোমাকে দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করে, এমনকি যখন পরিস্থিতি তোমাকে পতনের দিকে ঠেলে দেয়। তুমি হয়তো তোমার শক্তি কম বলে মনে করো, কিন্তু আমি দেখাতে আনন্দিত আমি তোমার দুর্বলতার মধ্যে শক্তিশালী, যেখানে তুমি সবচেয়ে বেশি দুর্বল বোধ করো। যখন একটি ভালো প্রতিবেদন আসে এবং তোমার হৃদয় আনন্দে লাফিয়ে ওঠে, তখন আমার শক্তি সেই ক্ষেত্রগুলিতে পরিপূর্ণ হয় যেখানে তুমি সবচেয়ে বেশি দুর্বল বোধ করো। জেনে রাখো যে আমি তোমাকে সেই মূল্যবান উপহার দিয়েছি। সেই মুহূর্তটি তোমার আত্মায় বেজে উঠুক, তোমাকে এই কথাগুলি মনে করিয়ে দেবে যে তোমার ভেতরে প্রতিধ্বনিত হোক। সেগুলো তোমাকে অক্ষয় আশায় ভরিয়ে দাও। কোন পরীক্ষা নেই, কোন শত্রু নেই, কোনো ভুল তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। আমার সন্তানদের প্রতি আমার প্রতিশ্রুতির চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। আমি চাই না তুমি কখনো ভুলে যাও যে তুমি আমারই, আমার আশীর্বাদ। কিন্তু আমি তোমাকে অপেক্ষা করতে শেখাবো, লালন করতে, ভাগ করে নিতে এবং তুমি যে ভালো জিনিস পাবে তা পরিচালনা করতে। অধৈর্যতা অনেক হতাশার কারণ হতে পারে। আমি চাই না তুমি বীজ বপন করো এবং তারপর হতাশ হয়ে পড়ো যখন তারা তোমার সময়সূচিতে বৃদ্ধি না পায়। আমার সময় নিখুঁত এবং আমার প্রতি তোমার বিশ্বাস তোমার হৃদয়কে হতাশা থেকে রক্ষা করবে। তোমার আত্মার শত্রু তোমার ভয়কে খাওয়ানোর এবং তোমাকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেওয়ার উপায় খুঁজছে। সে তোমাকে বোঝানোর চেষ্টা করে যে আমার ভালোবাসাকে সন্দেহ করার প্রক্রিয়াটি দ্রুততর করতে এবং নিরুৎসাহকে তোমার সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করতে দিতে। সেই ফাঁদে পা দিও না। আমি তোমাকে আশা এবং অধ্যবসায়ের জীবনের দিকে ডাকছি। আমার দিকে চোখ স্থির করে রাখা যাতে প্রতিপক্ষের গর্জন তোমাকে ভীত না করে। আমি অসীমভাবে আরও শক্তিশালী এবং তুমি আমার হাতে নিরাপদ। শত্রু জানে যে সে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তাই সে তোমাকে মিথ্যা এবং উদ্বেগ দিয়ে পূর্ণ করার চেষ্টা করে। সেই মিথ্যাগুলোকে প্রত্যাখ্যান করো এবং আমার সত্যের উপর দাঁড়িয়ে থাকো। তুমি আমাকে ভালোবাসো এবং আমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করো। তাই আমি চাই তুমি এই পুরো সপ্তাহ জুড়ে আমার উপস্থিতির স্মৃতি তোমার সাথে বহন করো। সকালে ঘুম থেকে ওঠার সময় ফিস করে আমার নাম বল। আগামীকাল সম্পর্কে অনিশ্চিত হয়ে বিছানায় শুয়ে থাকাকালীন এই আশ্বাসে বিশ্রাম নাও যে আমি তোমার উপর নজর রাখছি। আমার উপস্থিতি স্পষ্ট হবে। মাঝরাতে তোমাকে সান্ত্বনা দেবে। যখন তুমি একা বোধ করবে তখন আমার কথাগুলো তোমার কাছে অর্থবহ হবে। আগের মতো জীবিত হবে না এবং তোমার সম্পর্কের জন্য তোমার প্রয়োজনীয় অধ্যবসায় এবং সহানুভূতি দেবে, বিশেষ করে তোমার পরিবারের মধ্যে। আমি জানি যে তোমার সন্তানরা কতটা ওজন বহন করতে পারে, যদিও তারা সরাসরি তা প্রকাশ নাও করতে পারে। তোমার মিথস্ক্রিয়া আমার প্রতি যে উষ্ণতা এবং গ্রহণযোগ্যতা রয়েছে তা প্রতিফলিত করতে দাও। তাদের সাথে করুণার সাথে কথা বলো, তাদের উৎসাহিত করো এবং তাদের দেখাও যে আমি সান্ত্বনা এবং বোধগম্যতার দেবতা। তোমার ভয় আমার যত্নে সমর্পণ করো এবং তাদের আর টেনে না নিয়ে তোমার উদ্বেগ আমার হাতে ছেড়ে দাও এবং হালকাভাবে হাঁটতে বেছে নাও। ভয় করুক আমার ভালোবাসা সেই ভয় দূর করুক। আমি তোমাকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমার আশীর্বাদে এগিয়ে যাও এবং প্রতিটি মুহূর্তে মনে রাখো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এমন মানুষ থাকবে যারা তোমার প্রতি কৃতজ্ঞ হবে না, যারা তোমার দয়ার জন্য অকৃতজ্ঞ হবে অথবা তোমার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করবে যখন তারা তোমাকে অবজ্ঞা করবে। আমার নিশ্চিতকরণে বিশ্রাম নাও। আমি তোমার হৃদয়ের আন্তরিকতা জানি। আমি তোমার আত্মার মন এবং শরীরকে শক্তিশালী করতে চাই যাতে চাপ এবং হতাশা আর তোমার স্বাস্থ্য নষ্ট না করে বা তোমার আনন্দ কেড়ে না নেয়। তোমার একটি বিশুদ্ধ পবিত্র চিরন্তন এবং প্রকৃত ভালোবাসা প্রয়োজন এবং এটাই আমি তোমাকে মুক্তভাবে দিই।
মানবিক ভালোবাসা স্বার্থপরতা এবং কারসাজির দ্বারা বিকৃত হতে পারে, এবং মানুষ কখনো কখনো তোমার সাথে ভালো ব্যবহার করে যদি তুমি যা চাও তাই করো। আমার ভালোবাসা বাধা ছাড়াই দেওয়া হয়। যদি তুমি মানুষের চাহিদা পূরণ না করো, তারা স্নেহ প্রত্যাহার করতে পারে অথবা তাদের নীরবতা দিয়ে তোমাকে শাস্তি দিতে পারে, কিন্তু যখন তুমি ব্যর্থ হও তখন আমার ভালোবাসা অদৃশ্য হয় না। আমি তোমাকে সেই মানসিক দাসত্ব থেকে মুক্ত করতে এসেছি। অন্যদের অনুমোদনের পিছনে ছুটতে হবে। তুমি আর অস্থায়ী স্বীকৃতির উপর নির্ভর করবে না। যোগ্য বোধ করার জন্য তুমি আর অস্থায়ী স্বীকৃতির উপর নির্ভর করবে না। তুমি সেই সত্যের উপর দাঁড়াবে যে আমি তোমাকে গর্ভে গঠনের আগে থেকেই ভালোবেসে এসেছি এবং আমি তোমাকে চিরকাল ভালোবেসে যাব। আমার সন্তান, আমি তোমার আবেগকে আবদ্ধ করে রাখা আধ্যাত্মিক শৃঙ্খল ভেঙে ফেলছি। তোমাকে ব্যবহার করেছি, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু কষ্ট দিয়ে রেখেছি। তারা তাদের নিজেদের সমস্যার জন্য তোমার পায়ে দোষ চাপিয়েছে। আজ আমি ঘোষণা করছি যে তুমি সেই বন্ধন থেকে মুক্ত। এই পৃথিবীতে কারোরই তোমার আবেগ নিয়ন্ত্রণ করার বা তোমার আত্মমর্যাদা নির্ধারণ করার অধিকার নেই। তুমি মানুষের প্রত্যাশায় ভেঙে পড়বে না। তোমার পূর্ণতা অনুভব করার জন্য তোষামোদ বা স্বীকৃতির প্রয়োজন হবে না। আমি আমার উপস্থিতিতে তোমাকে সত্যিকারের প্রাচুর্যের জীবন উপহার দিচ্ছি, এমন একটি জায়গা যেখানে তুমি নিরাপত্তা এবং আত্মবিশ্বাস অনুভব করবে, যা অন্যদের মতামতের সাথে দ্বিধাগ্রস্ত হবে না। ভয় করো না যদি কেউ তোমাকে ত্যাগ করে, যখন তুমি আর তাদের স্বার্থ পূরণ করো না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি তোমার সরবরাহকারী, তোমার স্বর্গীয় পিতা, যিনি তোমার প্রতিটি প্রয়োজন দেখেন। আমি তোমার কাছে টাকা বা পার্থিব সম্পদ চাইছি না। তোমার ব্যাংক অ্যাকাউন্টের ভারসাম্য বা তোমার পোশাকের ব্র্যান্ড দিয়ে তোমাকে পরিমাপ করি না। তোমার হৃদয় আমার কাছে গুরুত্বপূর্ণ। এই হৃদয় দিয়ে তুমি সত্যিই দুঃখ ও অবজ্ঞা থেকে মুক্ত থাকবে। প্রতিদিন আমার শক্তিতে হেঁটে কে তোমাকে ছাড় দিক না কেন, তারা তোমাকে যতই অদৃশ্য মনে করুক না কেন, আমি তোমাকে মূল্যবান মনে করি। আমি তোমাকে নিজের হাতে তৈরি করেছি এবং তোমার অস্তিত্বে আনন্দিত। আমার উপর তোমার আস্থা রাখো, যেভাবেই হোক, কারো উপর নয়। প্রতিটি মানুষের জন্যই এগুলো সদয় বা নীতিবান মনে হয় সীমিত এবং ত্রুটিপূর্ণ। যদি তুমি আমার উপর সম্পূর্ণরূপে নির্ভর করো, তুমি সত্যিকার অর্থে সাহসী এবং অত্যন্ত আনন্দিত হবে। যখন তুমি আমার কথাকে তোমার জীবনে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, তুমি তোমার হৃদয়কে আমার হৃদয়ের সাথে সামঞ্জস্য করতে শুরু করবে। তুমি তোমার আনন্দ ক্ষণিকের দুর্দশা বা পরিবর্তনশীল পরিস্থিতি দ্বারা কেড়ে নেওয়া হবে না। তুমি ধৈর্য ধরে তোমার জন্য প্রস্তুত করা প্রতিটি আশীর্বাদের জন্য অপেক্ষা করবে, কারণ তুমি জানো যে আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তা আমি সঠিক সময়ে পূরণ করব। এমনকি যখন তুমি সামনের পথ দেখতে পাও না, তুমি নিশ্চিত থাকতে পারো যে আমার জ্ঞান তোমার পথ আলোকিত করে। আমি চাই না যে তুমি একাকিত্বে তোমার দিন কাটাও। আমি জানি যে বিচ্ছিন্নতা তোমার আত্মার উপর কতটা চাপ সৃষ্টি করতে পারে। বিশ্বাস করো যে আমি সঠিক সময়ে সঠিক মানুষকে তোমার জীবনে আনব, তোমার জন্য আমার ভালো পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি তোমার কর্মসংস্থানের প্রয়োজন হয়, আমি তোমার জন্য দরজা খুলে দেব। যদি তুমি আর্থিক বাধ্যবাধকতার বোঝায় ভারাক্রান্ত হও, আমি স্বস্তি আনব। কিন্তু মনে রেখো আমার সন্তান, যখন আমি এই কাজগুলি করি, তখন আমি তোমাকে তত্ত্বাবধান এবং কৃতজ্ঞতার দায়িত্বও দিই। এই ভঙ্গি স্থায়ী আশীর্বাদ নিয়ে আসে, একটি হৃদয় যা বিশ্রাম নেয় এবং আমার শক্তিতে বিশ্বাস করে, একটি হৃদয় যা থাকে নম্র, একটি হৃদয় যা আমার প্রতিদিনের করুণার জন্য কৃতজ্ঞতায় উপচে পড়ে। আমার অসংখ্য আনন্দময় আছে। তোমার জন্য তোমার কল্পনার চেয়েও বেশি পরিকল্পনা আছে। যেখানে তুমি একবার কেবল দেয়াল দেখতে পেয়েছ, সেখানে সুযোগের দরজা খোলা দেখতে পাবে। তুমি অবাক হয়ে যাবে যে আমি কিভাবে ধ্বংসস্তূপের মতো মনে হওয়া জিনিসগুলিকে নিরাময়ের পথে পরিণত করতে পারি। আমি দূরে বা অনিচ্ছুক নই।
আমি তোমাকে আমার অনুগ্রহ বর্ষণ করতে পেরে আনন্দিত। আমি কেবল প্রার্থনা করি যে তুমি প্রতিদিন আমার কাছে এসো। তোমার বিশ্বাস এবং তোমার প্রশংসা আমাকে এনে দাও। স্বীকার করো যে আমি বিশ্বস্ত এবং শক্তিশালী, যে আমার করুণা চিরকাল স্থায়ী হয়। তোমার বোঝা গভীরে লুকিয়ে রেখো না। আমি দেখতে পাচ্ছি যে সেগুলি ইতিমধ্যেই আমার সামনে রেখেছি, যাতে আমি দুঃখকে আনন্দে, অপরাধবোধে, আশায় এবং হতাশার ছায়াকে আলো রূপান্তরিত করতে পারি। আমি জানি যে গভীর অনুশোচনাগুলি তোমার মনে ফিসফিস করে অভিযোগ করে। আমি সেই কণ্ঠস্বরগুলিকে নীরব করে দেব যা তোমার অতীতকে প্রতিধ্বনিত করে। আমি সর্বশক্তিমান, কোন শৃঙ্খল নেই। আমি ভাঙতে পারি না। আমি আমার নিজের রক্ত দিয়ে তোমাকে মুক্ত করেছি। তুমি আমার কাছে মূল্যবান। আমার আহ্বানের প্রতি বাধ্য এবং তোমার ভক্তিতে বিশ্বস্ত। হ্যাঁ, তুমি আমার দেওয়া স্বাধীনতার যোগ্য, কিন্তু তুমি তোমার কাজের মাধ্যমে এটি অর্জন করেছ বলে নয়, বরং কারণ আমার অনুগ্রহ একটি উপহার যা আমি তোমার জীবনের উপর ঢেলে দিতে আনন্দিত। আমি তোমার মানসিক যন্ত্রণা দেখতে পাচ্ছি, তোমার মনের যুদ্ধগুলি তীব্র এবং ক্লান্তি সৃষ্টি করে। আমার ত্যাগমূলক প্রেমের শক্তি ধুয়ে যাক। সেই ভেতরের অস্থিরতা তোমার চিন্তাভাবনাকে শুদ্ধ করুক। তোমার সিদ্ধান্ত এবং তোমাকে চাপা দেওয়া আবেগগুলো মাথা থেকে পা পর্যন্ত নিরাময় পায়। হতাশা থেকে উঠে এসো। তোমার স্বপ্নগুলো যেখান থেকে পড়েছে সেখান থেকে সংগ্রহ করো এবং আমার সাথে হেঁটে চলো। আমি তোমাকে একটি পবিত্র পথে নিয়ে যাই, এমন এক পথ যা তোমার হৃদয়ে আমি যে সাহস এবং বিশ্বাসের বীজ রোপণ করছি তা শিখতে তুলতে দাও। তুমি হয়তো অনেকবার নিজেকে উপরে তোলার চেষ্টা করেছ, কিন্তু আবার হোঁচ খেতে বসেছ। কিন্তু এখন তুমি একা নও। আমার আত্মা তোমার ভেতরে এই প্রতিশ্রুতিগুলো সিলমোহর করে দাও। যখন আমি আশীর্বাদের কথা বলি, সেগুলো আসলেই বাস্তব। যদি তুমি আমার চিরন্তন বাক্যে বিশ্বাস করো, তাহলে তুমি তোমার জীবনে আমার শক্তি প্রত্যক্ষ করবে। তোমার হৃদয় আমার হাতে অর্পণ করার জন্য তুমি অনুতপ্ত হবে না। তোমার স্বর্গীয় পিতা, যিনি তোমাকে অসীমভাবে ভালোবাসেন, তুমি এই বিস্ময় কল্পনা করো না। যারা আমার কণ্ঠস্বর শোনে এবং নম্রতা এবং আন্তরিকতার সাথে বিশ্বাস করার সাহস করে, আমার বাক্যকে সম্মান করে। তোমার ত্রুটিগুলি স্বীকার করো এবং তোমার পুরানো ধ্বংসাত্মক পথগুলি পিছনে ফেলে আত্মবিশ্বাসের সাথে চলার সিদ্ধান্ত নাও এবং কখনো পিছনে ফিরে তাকাও না। আমি তোমাকে গভীর ব্যক্তিগত স্নেহের সাথে ভালোবাসি। আমি তোমাকে সুস্থ করতে এবং মুক্ত করতে আগ্রহী। আমি তোমার জীবনের উপর বলা প্রতিটি অভিশাপ ভেঙে ফেলি। হয়তো তুমি এই ভেবে প্রতারিত হয়েছ যে মহাবিশ্বের কেউ বা কিছু আমার চেয়ে বেশি শক্তি রাখে, কিন্তু এটা মিথ্যা। আমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি। আমার কণ্ঠস্বর শুনে তারা কাঁপতে থাকে। অন্ধকারের শক্তি মাটিতে পড়ে যায়, পরাজিত হয়, কারণ তারা আমার গৌরবের দীপ্তিতে দাঁড়াতে পারে না। কোন আধ্যাত্মিক সত্তা তোমার জন্য আমার পরিকল্পনা ব্যর্থ করতে পারে না, বা তোমার অপূরণীয় ক্ষতি করতে পারে না, কারণ তুমি আমার সর্বশক্তিমান ডানার আশ্রয়ে বাস করো। আর দুঃখ নেই, আর যন্ত্রণা নেই। হতাশার অশ্রু এই মুহূর্তে আমার শান্তি এবং আনন্দ গ্রহণ করে। তোমার হৃদয়ে প্রবেশ করে অনুভব করো। তোমার সন্দেহ এবং ভয় দূর করে দাও। আমাকে ঘোষণা করো যে তুমি এখনই তা গ্রহণ করছো। এখন বিশ্বাসের মাধ্যমে যদি পারো, হাঁটু গেড়ে বসো এবং তোমার ঠোঁট থেকে কৃতজ্ঞতা ঝরতে দাও। আমার ভালোবাসার পরিমাণ এবং তুমি যে বিস্ময় অনুভব করতে যাচ্ছ তা স্বীকার করো। আমি এখানে আছি। ভয় করো না যে অপ্রত্যাশিত ঘটনা তোমাকে চমকে দিতে পারে, এবং তুমি যে বিস্ময় অনুভব করতে যাচ্ছ তা স্বীকার করো। আমি এখানে আছি। ভয় করো না যে অপ্রত্যাশিত ঘটনা তোমাকে হতবাক করে দিতে পারে, কিন্তু আমার কণ্ঠস্বর তোমার হৃদয়ের গোপন কোণেও পৌঁছাবে, অন্ধকার দূর করে এবং সান্ত্বনা এনে দেবে। আমার পবিত্র আত্মা তোমার সাথে থাকে। আমি আমার উপস্থিতি প্রত্যাহার করব না। তুমি যখন আমার বাহুতে থাকবে তখন ভয়ের কোন স্থান নেই।
তুমি যখন আমার কথা শোনো, আমি তোমার আত্মাকে সান্ত্বনা দিই, তোমার ক্ষত নিরাময় করি এবং তোমার সমস্ত পাপ ক্ষমা করি। এমনকি তোমার স্বপ্নে থাকা পাপগুলো লজ্জা বা অনুশোচনায় যন্ত্রণা দেয়। কখনো কখনো তুমি অতীতের মুহূর্তগুলি স্মরণ করো। তোমার চোখের জল শুকিয়ে গেল। আমি তোমার হৃদয়কে নতুন করে সাজাতে এসেছি। যখন তুমি আমার সাথে এই সাক্ষাৎ থেকে জেগে উঠবে, তুমি আর সেই একই ব্যক্তি থাকবে না। আমি তোমার আধ্যাত্মিক দৃষ্টিকে অন্ধ করে দেওয়া আবরণটি সরিয়ে দিচ্ছি। আমি তোমার উপলব্ধি প্রসারিত করছি, ভৌত জগতের বাইরে দেখার জন্য, অতিপ্রাকৃত জগতে বাস্তব কি তা উপলব্ধি করার জন্য। তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার নির্দেশনা লক্ষ্য করবে। আমি এখনই তোমার উপর আমার জ্ঞানের তেল ঢেলে দিচ্ছি। আমি তোমার মুখ থেকে একসময় যে হতাশা এবং অবজ্ঞার শব্দ বেরিয়ে এসেছিল, যা তোমার আত্মমূল্যকে ক্ষুণ্ণ করে, তা পুড়িয়ে ফেলছি। তুমি আর পরাজয়ের অভিযোগে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে না। স্পষ্টভাবে শুনো, আজ তোমার জন্য একটি গভীর মোড়। তুমি শীঘ্রই এটি উপলব্ধি করবে এবং তোমার চারপাশের অন্যরাও এটি লক্ষ্য করবে। কেউ কেউ বলবে যে তারা তোমার চোখে একটি নতুন উজ্জ্বলতা, তোমার পদক্ষেপে শক্তি, তোমার স্বরে ভদ্রতা দেখতে পাচ্ছে, যা আমি তোমাকে এই জায়গায় আনার আগে ছিল না। কারণ আমি চাই তুমি বিজয়ী হয়ে বাঁচো, প্রত্যাখ্যান এবং হতাশার ছায়ায় ফিরে না যাও। তুমি আর তাদের গ্রহণের উপর নির্ভর করবে না যারা তোমার মূল্যকে অবহেলা করে। আমি তোমার জন্য অনেক দরজা খুলে দিচ্ছি। তোমাকে দৃঢ় বিশ্বাসের সাথে তাদের মধ্যে প্রবেশ করতে হবে। তুমি যা শিখেছ তা মনে রেখে যে তুমি আমার কাছে মূল্যবান, আমার শক্তিতে শক্তিশালী। আর আমার আত্মার দ্বারা পরিচালিত খারাপ খবর আর তোমাকে পথভ্রষ্ট করবে না। গুজব তোমার ভেতরে ভয় জাগাবে না। তোমার সম্পর্কে বলা মিথ্যা এবং অপবাদ তোমার হৃদয়কে ভীত করবে না। তুমি একজন বিজয়ীর চেয়েও বেশি, কারণ তুমি আমার উপর বিশ্বাস করো। শত্রু বারবার তোমাকে ভাঙতে চেষ্টা করেছে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা তোমার আনুগত্যের সাথে মিলিত হয়ে জয়লাভ করেছে। তুমি সাহসের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি সেই বিশ্বাসকে সম্মান করব। আমি তোমার মধ্যে এমন একটি হৃদয় গঠন করছি যা কোমল এবং নম্র কিন্তু অটল। তোমার বিশ্বাস অটুট হয়ে উঠছে এবং আমি চাই তুমি এখনই জান যে আমার আশীর্বাদ তোমার জন্য সম্পূর্ণরূপে উপলব্ধ। তুমি এই কথাগুলির সত্যতা বুঝতে পারো কারণ তোমার হৃদয় উত্তেজনায় কাঁপছে যখন আমার আত্মা তোমার আত্মার মধ্যে সেগুলোকে স্থির করে দেয়। তুমি একটি নতুন ভয়ের জন্ম নিয়েছ যা আর তোমার উপর কর্তৃত্ব করে না। এবং যদি তুমি কখনো নতুন ঝড়ের মুখোমুখি হও, তুমি জানো কোথায় আশ্রয় পাও। আমার স্বাগত বাহু। তোমার একটি অলৌকিক কাজ প্রয়োজন এবং তুমি শীঘ্রই তা পাবে। তুমি আমার সামনে নিজেকে বিনীত করে নিখুঁত জায়গায় এসেছ এবং এটি আমাকে অত্যন্ত আনন্দিত করে। তুমি জনাকীর্ণ এলাকায় থাকো অথবা তোমার ঘরে একা থাকো, জেনে রাখো যে আমি তোমার উপাসনা এবং তোমার সততার প্রার্থনায় আনন্দিত। বিশেষ করে যখন তোমার সাথে কথা বলার জন্য আর কেউ থাকে না, তখন কান্নার মধ্য দিয়ে ফিসিয়ে বলা প্রার্থনায়। আমি তোমার পরিস্থিতির বোঝা যখন খুব ভারী মনে হয় তখনও শুনছি। আমি এখানে তোমার কাছে আসা বোঝা ভাগ করে নিতে এসেছি, কারণ তুমি সত্যের জন্য ক্ষুধার্ত, প্রকৃত ভালোবাসার জন্য তৃষ্ণার্ত এবং তোমার উদ্বেগ দূর করতে পারে এমন উত্তরের জন্য মরিয়া। আমি তোমাকে দূরে সরিয়ে দিই না আমার সন্তান, আমি তোমাকে কাছে রাখি এবং তোমার অস্থির আত্মাকে শান্ত করি। আমি সেই ব্যক্তি যে তোমার মনের প্রতিটি চিন্তাভাবনা জানে, যে তোমার হৃদয়ের নীরব কান্না বুঝতে পারে। আমি তোমার রাখাল, তোমার রক্ষক, তোমার অবিরাম বন্ধু। আমরা একসাথে উদযাপন করব যখন তুমি যে আশীর্বাদের জন্য অপেক্ষা করেছ তা তোমার দরজায় আসবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি প্রত্যাশার সাথে অপেক্ষা করো এবং তুমি পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি আমার কথার উপর তোমার চোখ স্থির করো। আমার প্রতিশ্রুতি তোমার মনকে পূর্ণ করে দাও। ব্যর্থতার বিষাক্ত চিন্তা উপরে ফেলো, হতাশা বা অপ্রতুলতার বিষাক্ত চিন্তাভাবনা উপরে ফেলো। তোমার চিন্তাভাবনা পুনর্নবীকরণ করো। আমি চাই তুমি চ্যালেঞ্জের প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাও। আমার শক্তির আলো তোমার সমস্যাগুলি দেখতে যখন অপ্রত্যাশিত বাধা আসে,
নিজেকে মনে করিয়ে দাও যে আমি তোমার সাথে আছি। যদি আমি তোমার পক্ষে থাকি, তোমার বিরুদ্ধে জয়ী হতে পারি। আমার বিশ্বস্ততা দ্বিধাগ্রস্ত হয় না। অতীতে আমি তোমাকে কিভাবে দয়া এবং করুণা দেখিয়েছি তা বিবেচনা করো। মনে রেখো যে তুমি এখন পর্যন্ত যে প্রতিটি বিজয় দেখেছ তা আমার প্রমাণ। যদি তুমি একটি ভয়ঙ্কর সংগ্রামের ভারে ভারাক্রান্ত হও, তাহলে আশা হারাও না। শত্রু তোমাকে দুঃখ বা অপরাধবোধের কোণে আটকে রাখার চেষ্টা করতে পারে, কিন্তু আমি এখানে প্রতিটি শৃঙ্খল ভেঙে ফেলতে এসেছি। তোমার জীবন আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি আমার মূল্যবান সৃষ্টি, আমার প্রিয় সন্তান, এবং আমি তোমাকে অটল রাখব। আমার প্রতিশ্রুতিতে সন্দেহ করো না। তারা ভালো, সত্য, শক্তিশালী এবং স্থায়ী। তোমার সাথে আমার চুক্তি অটুট এবং তোমার প্রতি আমার প্রতিশ্রুতি চিরকাল স্থায়ী। সকালে আমি তোমার পাশে থাকব। যদি তুমি অভিভূত বোধ করো, রাতে শুয়ে থাকো এবং তোমার মন উদ্বেগে ডুবে থাকে, তাহলে আমার নাম ডাকো। আমার নাম বলো। যদি তোমার চিন্তাভাবনা এমন স্মৃতিতে গ্রাস করে যা তোমাকে অযোগ্য বা তোমার অতীত দ্বারা আচ্ছন্ন করে তোলে, আমার নাম বলো। সাহসের সাথে এটি ঘোষণা করো যাতে ভয় এবং অন্ধকার তোমার ঘোষণার শব্দে পালিয়ে যায়। তোমার শান্তির বিরোধী শক্তিগুলিকে দেখতে দাও যে তোমার সাহস আছে। লজ্জা ছাড়াই আমাকে বিশ্বাস করার জন্য ফিসফিসিয়ে গান গাও, ফিসফিসিয়ে গান করো বা চিৎকার করো। তোমার আমার কাছ থেকে লুকানোর কিছু নেই। আমার কান তোমার কণ্ঠস্বর শুনে আনন্দিত হয় যখন তুমি আমার নাম বলো। তোমার ঠোঁটে মিষ্টি লাগুক। যিশু, যিশু। ভোর থেকে রাতের শেষ প্রহর পর্যন্ত আমার নাম তোমার জিহ্বায় থাকুক। আমার নাম তোমার আত্মাকে শান্ত করে, শত্রুকে তিরস্কার করে এবং তোমাকে আমার ঘনিষ্ঠতার গভীর সচেতনতায় টেনে নেয়। অসুস্থতা অবশ্যই চলে যাবে। আমার আদেশে যখন তুমি আমাকে ডাকো, তখন দুঃখ তার আধিপত্য হারিয়ে ফেলে। আমার শক্তি আমার হৃদয়ে মুক্তি পায়। যারা আমার নাম বলতে লজ্জা পায় না, নিরুৎসাহের মাঝে আমার নাম বলো এবং তোমার আশা পুনরায় ফিরে পাওয়া দেখো। জোরে জোরে বলো, যিশু। আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি ভয়ের কণ্ঠস্বরকে নীরব করবে এবং তোমার ভেতরে সাহস আনবে। আমি প্রতিষ্ঠিত করেছি যে আমার নামে প্রতিটি হাঁটু নত হবে এবং প্রতিটি জিহ্বা ঘোষণা করবে যে আমি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। আমার পবিত্র আত্মা তোমার মধ্যে বাস করে এবং সময়ের সাথে সাথে তোমাকে কখনো ত্যাগ করবে না। তুমি বুঝতে পারবে যে আমার পবিত্র নামে সমস্ত শক্তি, সমস্ত কর্তৃত্ব, সমস্ত শক্তি এবং সমগ্র বিশ্ব আমার প্রত্যাবর্তনের জন্য আকুল। স্বর্গ ও পৃথিবী চলে যাবে, কিন্তু আমার বাক্য চিরকাল থাকবে। আমি তোমার জন্য প্রচুর আশীর্বাদ ধরে রেখেছি। তুমি এখনো কল্পনাও করনি এমন আশীর্বাদ। তুমি লোকেদের বলতে শুনেছ যে আমার নামে শক্তি আছে, যিশু, কিন্তু এখন তোমার নিজের জন্য এটি বলার সময় এসেছে, যাতে তুমি তা প্রত্যক্ষভাবে অনুভব করতে পারো। তুমি তোমার নিজের জীবনে আমার শক্তি প্রত্যক্ষ করবে, আমার অবিচল করুণা, আমার চিরন্তন ভালোবাসা, আমার মহিমা, যারা দিনের পর দিন বিশ্বাস নিয়ে আমার কাছে আসে তাদের উপর বর্ষিত হয়, সত্য ও সাহসের সাথে কথা বলতে লজ্জা পায় না। আমি চাই তুমি তোমার সাক্ষ্য ভাগ করে নাও। অন্যরা বুঝতে পারে যে আমি বাস্তব। আমি একজন ঈশ্বর যিনি শোনেন এবং উদ্ধার করেন, যিনি ভগ্নহৃদয়ের প্রতি অনুগ্রহ এবং ক্লান্তদের প্রতি আশা প্রদান করেন। আমার নাম পবিত্র এবং এটি একটি শক্তিশালী আশ্রয়। হ্যাঁ, আমার নাম শক্তিতে পূর্ণ। যখনই আপনার প্রয়োজন হবে, আমার সাথে আসুন। তোমার হৃদয়ে কৃতজ্ঞতা সহকারে ভয়। সত্যিকারের কৃতজ্ঞতা হল সেই উপহার যা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই মুহূর্তে তুমি এবং আমি ভাগ করে নিচ্ছি। আমার কাছে মূল্যবান। ভয় পেও না, আমি তোমাকে প্রত্যাখ্যান করব না। তোমার পাপ আমার মূল্যবান রক্ত দ্বারা মুছে ফেলা হয়েছে। আমার অনুগ্রহের সিংহাসনের কাছে যাওয়ার সময় লজ্জার কোনো প্রয়োজন নেই। এমনকি যখন তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে স্মরণ করেছি। আমার ফেরেশতারা তোমার জন্য অসংখ্যবার যুদ্ধ করেছে, তোমাকে শয়তানের চক্রান্ত থেকে উদ্ধার করেছে, যাতে তুমি আবার আমার আলিম।
বনে ফিরে যেতে পারো। আগামীকাল যখন আসবে তখন আবার আমার কাছে ফিরে এসো। তুমি আমার হাতকে ছোট ছোট উপায়ে কাজ করতে দেখেছ, তার সুসংবাদ নিয়ে এসো। তুমি আগে যেভাবে উপেক্ষা করেছিলে, তুমি অবাক হবে। আমার দয়ার ঝলক, তোমার দৃষ্টিভঙ্গির রূপান্তর, তোমার আনুগত্য আমার হৃদয়ে আনন্দ নিয়ে আসে এবং আমি আনন্দের সাথে তোমার প্রশংসা শুনব। তাই আমি তোমাকে আবার এই জায়গায় নিয়ে এসেছি যাতে তোমাকে পুনর্নবীকরণ করতে পারি, তোমার কাছ থেকে তিক্ততা এবং হতাশার ভারী জোয়াল সরিয়ে ফেলতে পারি। আমি চাই না তুমি ঘৃণার একাকী রাস্তায় ঘুরে বেড়াও অথবা হতাশার অন্ধকার জলে ডুবে যাও। আমি সরাসরি তোমার সাথে কথা বলছি। তুমি কি আমার কথা বিশ্বাস করবে, নাকি যারা তোমার বিশ্বাসে ফিরে আসার পথে বাধা দেওয়ার চেষ্টা করে তাদের বিশ্বাস করবে? তোমার কাছ থেকে অসম্ভব পূর্ণতা দাবি করতে পারে, যদিও তারা নিজেরাই ত্রুটিপূর্ণ। তাদের কঠোর বিচারের কারণে তোমার বিশ্বাস হারাবে না। পৃথিবীর কেউ আমার সামনে নৈতিক পূর্ণতার গর্ব করতে পারে না। কখনো ভুলে যেও না যে আমার অনুগ্রহ একটি উপহার, মানবিক কল্যাণের প্রতিদান নয়। কেবল একটি দরজা আছে, একটি খোলা দরজা যা প্রকৃত শান্তিতে ভরা জীবনের দিকে নিয়ে যায়, এবং সেই দরজা হলো আমার পুত্র। প্রবেশ করে তুমি এমন একটি আনন্দ আবিষ্কার করো যা দুঃখকে ছাড়িয়ে যায়, একটি আত্মীয়তার অনুভূতি যা প্রত্যাখ্যানকে ছাড়িয়ে যায়, এবং পরিপূর্ণতার গভীরতা যা তোমার আত্মাকে আমার সাথে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করে। তুমি সর্বদা নিঃশর্ত ভালোবাসা পাবে। তোমার হৃদয়ের অবস্থা যাই হোক না কেন, তুমি দিন বা রাতের যে কোনো সময় আমার কাছে আসতে স্বাধীন। যদি তুমি অযোগ্য বোধ করো, যদি তুমি মনে করো যে তুমি ব্যর্থ হয়েছো, शायद आप इसके लिए प्रार्थना कर रहे थे, इच्छाएं मांग रहे थे या कई तरह की साधनाएं कर रहे थे। मैं आपके जीवन में एक बहुत अच्छी और नई शुरुआत देख रहा हूँ। सचमुच तुम एक बहुत सकारात्मक जिंदगी को आकर्षित कर रहे हो। जो भी पुरानी परेशानियां थीं, जो भी बुरे दौर थे, वो सारी नकारात्मक ऊर्जा को तुम पीछे छोड़ रहे हो, क्योंकि अब वो सब कुछ उस बड़े प्लान का हिस्सा नहीं है। उस बड़े प्लान का हिस्सा है कि तुम अपनी जिंदगी की यात्रा में आगे बढ़ो। तुम्हें एक और मौका मिल रहा है और तुम इस मौके को पूरी तरह से पकड़ने वाले हो। यार सचमुच मुझे ऐसा लग रहा है जैसे तुम्हारी एक नई दुनिया बनने वाली है, एक नई जगह, ढेर सारे रोमांच, और तुम इन सब का पूरा मजा ले रहे हो। मैं तुम्हें एक बहुत अच्छी और मजबूत स्थिति में देख रहा हूँ। ये पक्का है, बिल्कुल पक्का, जैसे डबल ट्रिपल पक्का। तुम एक बहुत ऊंची और स्थिर स्थिति में पहुंचने वाले हो। ये उस बड़े प्लान का हिस्सा है कि तुम्हें एक ऐसी जगह ले जाया जाए जहाँ तुम स्थिर और मजबूत हो। मुझे ये सब तुम्हारे करियर से जुड़ा हुआ दिख रहा है। तुम्हारे अंदर की वो मर्दाना ताकत, वो मजबूत पक्ष, उसे और सशक्त करने की कोशिश हो रही है। तुम्हारी फैमिली को तुम पर बहुत गर्व होने वाला है। ऐसा लग रहा है कि अगर तुम्हारा कोई पारिवारिक कारोबार है तो तुम उसे बहुत आगे ले जा सकते हो, उसमें अपनी पहचान बना सकते हो, एक ऊंची स्थिति तक पहुंचा सकते हो। और अगर पारिवारिक कारोबार नहीं भी है तो कोई ऐसा पारंपरिक काम हो सकता है जो लंबे समय से चला आ रहा है। अगर तुम उस पर ध्यान दे रहे हो तो तुम उसे फिर से जिंदा कर दोगे, उसे एक नया नाम, एक नया मुकाम दोगे। हाँ, उसमें तुम बहुत मजबूत स्थिरता हासिल करोगे, क्योंकि ये संदेश बहुत मजबूत है। ये तुम्हारे प्लान का हिस्सा नहीं है, ये उस बड़े प्लान का हिस्सा है। करियर में तुम्हें एक बहुत ऊंची स्थिति मिलने की बात हो रही है। वो चाहते हैं कि तुम एक ऐसी जगह पहुंचो जहाँ सिर्फ तुम्हारा ही रुतबा हो। चाहे कोई भी काम हो, तुम उसे फिर से जिंदा करने वाले हो और उसमें अपनी छाप छोड़ने वाले हो। ऐसा लग रहा है कि जिस भी क्षेत्र में तुम हो, उसमें तुम्हारा नाम इस तरह गूंजेगा कि लोग तुम्हें ही याद करेंगे। मान लो अगर तुम ज्योतिषी हो तो लोग ये कहेंगे कि तुम जैसा कोई नहीं। तुम जिस तरह समझाते हो, लोगों को रास्ता दिखाते हो, वैसा कोई और नहीं कर सकता। अगर तुम डॉक्टर हो, सर्जन हो, तो लोगों के दिमाग में सबसे पहले तुम्हारा ही नाम आएगा। सचमुच मुझे रोंगटे खड़े हो रहे हैं। ऐसा लग रहा है जैसे कोई बहुत बड़ा प्लान बन रहा है। एक बात होती है रिकॉर्ड बनाना, और एक बात होती है दिलों में जगह बनाना। कुछ लोग कागजों पर, मैगजीन में या नाम के जरिए मशहूर होते हैं, लेकिन तुम्हारा नाम लोगों के दिलों में दर्ज होने वाला है।
हाँ, ऐसा लग रहा है कि वो चाहते हैं कि तुम्हें इतना कामयाब बनाया जाए कि लोग जहाँ भी देखें सिर्फ तुम्हारा ही नाम सुने। तुम जिस भी क्षेत्र में हो, चाहे ज्योतिषी, डॉक्टर, पायलट या बिजनेसमैन, जब भी किसी को जरूरत होगी सबसे पहले तुम्हारा ही नाम दिमाग में आएगा, क्योंकि तुम बहुत जमीन से जुड़े हुए हो। तुम अपनी उम्र से कहीं ज्यादा समझदार हो। तुम्हारा व्यवहार, तुम्हारी ऊर्जा, सब कुछ बहुत शाही और रॉयल है। इसीलिए तुम अपनी स्थिति में बहुत कामयाब होने वाले हो। जहाँ भी जाओ सिर्फ तुम्हारा ही नाम होगा। तुम चमकने वाले हो, क्योंकि ये उस बड़े प्लान का हिस्सा है।